স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বৃহস্পতিবার বেলা 11:30 নাগাদ মেমারি হাসপাতালের সভাকক্ষে যক্ষ্মা রোগে আক্রান্ত রোগীদের নিয়ে একটি সভা করা হয়। সভায় 20 জন যক্ষ্মা রোগীদের হাতে বিনামূল্যে পুষ্টিকর খাদ্য ও ঔষধ দিয়ে সুস্থ হতে সহযোগিতা করেন মেমারি হাসপাতালের নতুন BMOH ডক্টর তনুশ্রী কুণ্ডু এবং জেলা টিবি আধিকারিক ডক্টর মায়ারফ আলী। জেলা টিবি আধিকারিক মায়ারফ আলী বলেন, আমরা সমস্ত ডাক্তার পর্যন্ত সবাইকে বলছি 10টা স্ক্রিনিং করতে। তার মধ্যে 10টা লক্ষণ হলো, তার মধ্যে প্রথম হচ্ছে 2 সপ্তাহ বা তার বেশি দিনের জ্বর, 2 সপ্তাহ বা তার বেশি দিনের কাশি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, তারপর হচ্ছে যে কাশির সঙ্গে রক্ত ওঠা, রাত্রিকালীন যথেষ্ট পরিমাণে ঘাম হওয়া, ক্ষুধামন্দ হওয়া, ওজন কমে যাওয়া, শরীরে যে কোনো জায়গায় কিছু ফুলে থাকা, এই ধরনের সমস্যা যে কোনো একটা থাকলে তাদেরকে আমরা টিবি বলে সন্দেহ করছি এবং তাদেরকে আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। আমাদের মেন উদ্দেশ্য মাইক্রোস্কোপির মাধ্যমে পরীক্ষা করা কফ থাকলে অথবা এক্সরে মাধ্যমে স্ক্রিনিং করা বা অন্যান্য আরো কিছু যেটা এক্সপার্টরা মনে করবেন। এটা সংক্রামক রোগ, এটা হাঁচি কাশির মাধ্যমেই ছড়ায় এবং যদি চিকিৎসা না করা হয় তাহলে তিনি কিন্তু সেই রোগী কিন্তু ছড়াতেই থাকবেন। তার জন্য আমরা যিনি ডায়াগনোসিস হচ্ছেন তাদের ক্ষেত্রে আমরা মাস্ক ব্যবহার করতে বলি, যেখানে সেখানে কফ ফেলবেন না, কফটাকে জীবাণুমুক্ত করার পর নির্দিষ্ট জায়গায় ফেলার কথা বলি। তার জন্য আমাদের গভর্নমেন্টের তরফ থেকে আমরা AIC কিট দিই, সেখানে ফিনাইল থাকে, স্পিটন থাকে এবং মাস্ক থাকে। এছাড়াও যেহেতু বাড়ির লোকের সংস্পর্শে থাকেন তার জন্য আমাদের গভর্নমেন্টের তরফ থেকে বাড়ির লোকেদের চিকিৎসার ব্যবস্থা আছে। যার টিবি হয়নি আমরা সবাইকে স্ক্রিনিং করি, বাড়ির লোক তো বটেই এবং তার আশেপাশে বাড়ি প্রায় 50টা বাড়ি পর্যন্ত আমরা স্ক্রিনিং করে দেখি। তাদের মধ্যে যারা রোগী হবেন তাদেরকে চিকিৎসা হবে, যারা রোগী নন তাদের ক্ষেত্রে আমরা বলি সাপ্তাহিক একটা দিন ওষুধ, আমরা টিবি প্রিভেন্টিভ থেরাপি বলি। আমাদের দুটো রেজিম আছে, একটা হচ্ছে সপ্তাহে একবার আর একটা হচ্ছে ডেলি ডোজ, এরকম দিয়ে যাতে তিনি রোগী না হন, জীবাণু ঢুকেছে হয়তো কিন্তু রোগী তিনি হবেন না, তার ব্যবস্থাও কিন্তু আমরা নিচ্ছি। এখন যক্ষ্মা পুরোপুরি সুস্থ হওয়ার মতো একটা রোগ, একটাই হচ্ছে যে চিকিৎসা অনেক দিন চলে, মিনিমাম 6 মাস বা তার বেশি। মেমারি হাসপাতালের নতুন BMOH তনুশ্রী কুণ্ডু বলেন, আজকে যেটা মেইন কর্মসূচি ছিল সেটা হলো এই যে নিশ্চয় মিত্র, যেটা আমরা মানে প্রোগ্রামটা স্টার্ট হয়েছে, এটা একটুখানি করে দিই। নিশ্চয় মিত্র হলো বেসিক্যালি আমরা যারা ডাক্তাররা আছে, স্টাফেরা আছে বা যে কোনো জেনারেল পাবলিক, তারা চাইলে একজন টিবি পেশেন্টকে অ্যাডপ্ট করতে পারে। অ্যাডপ্ট বলতে কি, তাদের একটা পুষ্টিকর খাবার মানে ব্যালেন্সড ডায়েটের একটা প্যাকেজ আমরা দিচ্ছি। সেই প্যাকেজটার মধ্যে ডিম আছে, সয়াবিন আছে, চাল ডাল সব মিলিয়ে একটা ফুল প্যাকেজ দেওয়া হচ্ছে। তাছাড়াও তারা যে টাকাটা পায় সরকারের থেকে, সেই টাকারও ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। তো এটা একটা ক্যাম্প মাধ্যমে করা হলো, আর আমরা চেষ্টা করেছি সব থেকে বেশি যাতে আমরা দিতে পারি বা টিবি পেশেন্টদের অ্যাডপ্ট করতে পারি এবং তাদের পুষ্টির লুক আউটটা করতে পারি, সেটা চেষ্টা। দেখুন, এই যে নিশ্চয় আমরা যেটা মিত্র যেটা প্রোগ্রাম, এটা যারা অ্যাডপ্ট করলো তারা 6 মাসের জন্য পেশেন্টদের অ্যাডপ্ট করলো। তো যারা স্টার্ট করলো তারা এই 6 মাস পুরোটাই পেশেন্টদেরকে এই পোষণটা দেবে। তাছাড়া তারপরেও যদি এক্সটেন্ড হয়, যেরকম স্যার বললেন যে ইউজুয়ালি ট্রিটমেন্টটা 6 মাস চলে, 6 মাসের পরে এবার যারা কিওর হয়ে গেল তারা লুপ থেকে বেরিয়ে গেল, যারা তারপরেও কিওর হলো না লুপে থাকলো। তো সেরকম ভাবে আবার আমরা এটাকে রিনিউ করব, যারা নিশ্চয় মিত্র ছিল তারা আবার রিনিউ প্রত্যেক মাসেই তারা পাবে। এছাড়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর দেবজ্যোতি কুণ্ডু, সিনিয়র PHN সঙ্গীতা বণিক সহ অন্যান্য চিকিৎসক কর্মীরা। সামগ্রিক কর্মসূচি আয়োজন করেন অভিষেক ব্যানার্জি। মেমারি থেকে সুব্রত চক্রবর্তীর রিপোর্ট, সংবাদ মেমারি। আপনারা দেখছেন সংবাদ মেমারি। সংবাদ মেমারি সময়ের সাথে এগিয়ে থাকে।